গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি গাঙ্গুলি বাগান গ্রিন পার্ক অঞ্চলে। এখানে সেকেন্ড ফ্লোর মানে টপ ফ্লোর একটি স্যাংশন ফ্ল্যাটেরই ভিডিও করতে আমরা ফ্ল্যাটে যাব। তার আগে আপনাদের একটু ছাদের উপর থেকে ছাদের কন্ডিশনটা আর আউটসাইড সবটাই দেখাবো। আপনারা একটু দেখতে থাকুন। ছাদে দাঁড়ানো, এখান থেকে আপনাদের একটু আগে দেখিয়ে নিই। এটা হচ্ছে গাঙ্গুলি বাগান যে রাস্তা, যেটাকে অশোক ট্রাস্ট বলে, ওই অশোক ট্রাস্টের মেন রাস্তা। ওখান থেকে 3টে বাড়ির পর। আর আপনারা যদি এদিকটা লক্ষ্য করেন, এখান থেকে পরিষ্কার আইরিশ হসপিটালটা দেখা যাচ্ছে। দেখুন, আজকে এই দুর্দান্ত লোকেশনে আমরা ফ্ল্যাটের ভিডিওটা করতে এসেছি। বর্তমানে আমি বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো। এখান থেকে এখানে দেখুন ছাদের উপরে জলের ব্যবস্থাও রয়েছে। আর পুরো ছাদটাই হিট প্রুফ করে রুফ ট্রিটমেন্ট করা আছে। আর বিল্ডিংয়ের সামনের যে রাস্তা সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তা, একদম চওড়া রাস্তা, দেখতেই পাচ্ছেন আশা করি। এখান থেকে এই হচ্ছে ফ্ল্যাটের সামনের রাস্তাটা, আপনাদের সব দেখিয়ে দেবো, আপনারা সঙ্গে থাকুন। তো চলুন, যেহেতু এটা 15 বছর একটি পুরনো প্রপার্টি, তাই হয়তো আপনারা এখানে মোজাইক দেখতে পাচ্ছেন। মানে তখনকার দিনে মোজাইকটাই চলতো, তখন মার্বেল খুব কম ফ্ল্যাটে ইউজ হতো। তো আমরা যে ফ্ল্যাটটার আজকে ভিডিও করতে এসেছি সেটা হচ্ছে এই ফ্ল্যাটটা। এখানে প্রতি ফ্লোরে 2টো করে ফ্ল্যাট আছে, আপনাদের দেখাবো। তো আমরা আজকে এই প্রপার্টিটারই ভিডিও করতে এসেছি। এটা দেখুন, এখানে কলাপসেবল গেট লাগানো রয়েছে। আর দরজাতে পুরো স্টিকারিং করা। এখানে আপনারা গোদরেজের একটা লকও পেয়ে যাচ্ছেন। চলুন আমরা এখন আবার ব্যাক করে আমরা ফ্ল্যাটে ঢুকবো। ফ্ল্যাটে ঢুকার আপনাদের একটু ফেসিংটা দেখিয়ে দিই। এটা হচ্ছে সাউথ ফেসিং, দক্ষিণ দিকে আমরা মুখ করে ফ্ল্যাটে ঢুকছি। এই ফ্ল্যাটে ঢুকে ডান দিকের পোর্শন, এই পোর্শনটা, এটা একটা ডাইনিং। মাপ আপনাদের পরে বলছি, তার আগে সাইজগুলো একটু দেখিয়ে দিই, মানে ঘরগুলো দেখিয়ে দিই। আর ঠিক বাদিকটায় এখানে সম্পূর্ণ আলাদা একটি কিচেনের যে দরজাটা, এটাও স্টিকারিং করা। এখানে ঠিক পাশে আছে টয়লেট। তো আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এখানে এগুলো কেন। এটার কারণ হচ্ছে পুরো বিল্ডিংটাই, আপনারা বিল্ডিং বললে ভুল, ফ্ল্যাটের ভিতরটা দেখুন নতুন রং করছে। টয়লেটের যে কোমোড সেটগুলো ছিল সেগুলো সব ফেলে দিয়ে নতুন করে কোমোড বসিয়ে পুরো টাইলস লাগিয়েছে। তাই এখনো কাজ আর অল্প কিছু বাকি আছে। ধরুন এখানে যা সেট, মানে টয়লেট যা সেট আছে, টয়লেট সেট কিছুই বসায়নি, এগুলো সব বসবে, এগুলোও পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা ঘর, এইখানে একটা ঘর, মানে 2টো ঘর। তার পাশাপাশি এই টয়লেটের পাশাপাশি ওটা ছিল কমন টয়লেট, এটা হচ্ছে অ্যাটাচ বাথ যেটা বলে, এটা হচ্ছে সেটা। দেখতেই পাচ্ছেন জিনিসপত্র সব এখনো রয়েছে। আর এই ঘর থেকে এইখানে একটা ব্যালকনি, একদম লম্বা শেপের ব্যালকনি, এই মাথা থেকে ও মাথা পুরোটা লম্বা শেপের একটা ব্যালকনি। আপনারা যদি চান, আপনারা আপনাদের ওয়াশিং মেশিনটাকে এইখানে একটা লাইন করে এইখানে ওয়াশিং মেশিনটা বসাতে পারেন। এবার চলুন আপনাদের আরও ভালো করে সুন্দরভাবে বুঝিয়ে দিই। আমরা আবার ডাইনিংয়ে চলে আসলাম। ডাইনিংটা আজকে আপনাদের যে মোজাইকটা দেখাবো, এখানে দেখুন ভাগ করা আছে, মানে 2.5 ফুট বাই 2.5 ফুট। এটার সাইজ আছে 2.5 ফুট বাই 2.5 ফুট। সেইভাবে যদি আমরা মাপি, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে দেখুন 1 2 3 4 5 6, মানে 6 দুগুণি 12 আর 3 15 ফুট, প্লাস ওইদিকে 6 ইঞ্চি, ওইদিকে 6 ইঞ্চি। টোটাল আমরা লম্বাতে
এই যে ডাইনিংটা আছে লম্বাতে আমরা 16 ফুট পাচ্ছি, আর চওড়ায় পাচ্ছি 1 2 3 মানে 7.5 ফুট, আর এদিক ওদিক মিলিয়ে 1 ফুট, 8 ফুট। 8 ফুট বাই 16 ফুটের একটা ডাইনিং, বিশাল বড় একটা ডাইনিং আমরা পেয়ে যাচ্ছি। যেহেতু টপ ফ্লোর তাই আপনাদের একটু সিলিংটা আর সাইডের যে ওয়াল আছে পুরোটাই দেখিয়ে দেব, আপনারা দেখে নিন। একদম নতুন রং করানো, কোথাও লিকেজ বা ড্যামেজ অন্তত আমার চোখে পড়ছে না। আর এটা হচ্ছে পশ্চিম দিক, প্রচুর আলো আসছে, আশা করি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। দিকটা পুরো খোলামেলা। আর এখানে আপনারা গ্লাসের উইন্ডো পেয়ে যাচ্ছেন 3টে পার্টের। আচ্ছা, এখান থেকে আমরা এবার চলে যাব কিচেনে। কিচেনটা যে আছে, কিচেনটার সাইজটা আপনাদের একটু বলে দিই। আচ্ছা, সেপারেট কিচেনটা সম্পূর্ণ সেপারেট কিচেন, আপনাদের একটু দেখাই। কিচেনে ঢোকার ফেসিংটা আপনারা দেখে নিন, ইস্ট ফেসিং, পূর্ব দিকে মুখ করে আমরা কিচেনে ঢুকলাম। আর কিচেনের যে মাপটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 বাই 2 টালির যে মাপ, এটাও তাই দেওয়া রয়েছে। তো সেরকম হিসাব করলে 1 2 3 4 মানে 4 দুগুণে 8 ফুট আমরা লম্বা পাচ্ছি। 8 ফুট না, সরি, 8 ফুট আর এদিকে 1 ফুট, 9 ফুট। আমরা এদিকে হিসাব করলে 9 ফুট পাচ্ছি, আর এদিকে 2 4 6 ফুট, আর দুদিক মিলিয়ে 1 ফুট, 7 ফুট। 7 ফুট বাই 9 ফুটের কিচেন আমরা পাচ্ছি। আচ্ছা, কিচেনেরও দেয়ালটা আপনাদের একটু দেখিয়ে দিই, সিলিংটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে সিলিং। কাজ এখনো কিছু বাকি আছে, এখানে এটাকে বসিয়ে দেওয়া হবে। যেহেতু কাজ চলছে, মিস্ত্রিরা এটা খুলে ফেলেছে, এটা লাগিয়ে দেওয়া হবে। আর এখানে দেখুন এটা হোল করা আছে, এক্সজস্ট ফ্যান বা চিমনি আপনারা এখানে লাগাতে পারবেন। আর এই যে, তো চলুন এবার এখান থেকে আরেকটা দেখে নিন। এখানে এই হাইট পর্যন্ত, মানে 5 ফুট হাইট পর্যন্ত পুরোটাই টাইলস লাগানো। আর এখানে ব্ল্যাক স্টোন নিচে দেওয়া আছে, ব্ল্যাক স্টোনের ঠিক উপরে ব্ল্যাক কালো রঙের গ্রানাইট দেওয়া আছে। আচ্ছা, এখানে দেখুন যে রান্নাঘরের যে দরজাটা কিন্তু বোথ সাইড স্টিকারিং করা রয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা সেকেন্ড যে বেডরুম যাব, সেকেন্ড বেডরুম না, সরি, আমরা আগে ফার্স্ট টয়লেটটা দেখে নেব। কমন যে টয়লেট, এই টয়লেটটার সাইজ 5 ফুট বাই 4 ফুট, 5 বাই 4-এর টয়লেট আছে। যেহেতু নোংরা তাই আপনাদের নিচটা দেখাতে পারলাম না। না, এখান থেকে একটু দেখা যাচ্ছে, এখানে নিচে মার্বেল বসানো আছে। এখানে ফুল হাইট পর্যন্ত টাইলসও লাগানো। আর যেহেতু এখনো কাজ চলছে, আপনারা আপনাদের মানে এখন যদি আপনারা আসেন, পছন্দ করেন, আপনারা আপনাদের মতন অল্প বিস্তর কাজ দাদাদের নিয়ে করিয়ে দিতে পারবেন, সেটা করে দেবে বলেছে। আচ্ছা, আমরা এখন ফার্স্ট বেডরুমে ঢুকবো। ফার্স্ট বেডরুমের ফেসিংটা একটু দেখে নিন। সাউথ ওয়েস্ট ফেসিং। সাউথ ওয়েস্ট ফেসিংয়ে আমরা এই ঘরে ঢুকলাম। ঘরটা আগে এখান থেকে আপনাদের একটু দেখিয়ে নিই। দেখুন, একদম নতুন রং করা, এখনো রঙের গন্ধ আমার নাকে আসছে। এটা হচ্ছে সিলিংটা, পুরো সিলিংটা দেখুন। আর এই ঘরে ভেন্টিলেশনের জন্য দুখানা 5 ফুট বাই 4 ফুটের দুখানা বড় বড় গ্লাস উইন্ডো আছে, কাঠের ফ্রেমে, কাচের জানলা। এবার এই কোণা থেকে আপনাদের একটু দেখিয়ে দিই ঘরটার সাইজটা, আপনি আশা করি বুঝতে পারবেন। আপনাদের মাপটা বলি তার আগে, এই যে ছোট যে টয়লেট আছে, ছোট টয়লেটটার সাইজটা একটু দেখে নেবেন। এটা আছে লম্বাতে 5 ফুট, চওড়ায় আছে 3 ফুট, না সরি, বলতে ভুল হলো, 4 ফুট বাই 3 ফুট, 4 বাই 3। এখানে দেখুন এই হাইট পর্যন্ত এখানে টাইলস বসানো আছে। আর এখানে একটা হোল করা আছে এক্সজস্ট ফ্যানের জন্য।
এটা হচ্ছে এখানকার জানলা। এবার আপনাদের এই ঘরের মাপটা বলে দেবো, তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এই ঘরে আপনারা কিন্তু এসির লাইন পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার এখানে দেখে নিন 1 2 3 4, মানে 4 মানে 4 আর 10, আর এদিকে আছে 6 ইঞ্চি 6 ইঞ্চি 11 ফুট। এই চওড়াতে আপনারা 11 ফুট পেয়ে যাচ্ছেন। এবার লম্বাটা আপনাদের দেখাই, 2 4 6 8 1 2 3 4 5টা, মানে 12.5 ফুট আর 1 ফুট 13 ফুট। 13 ফুট বাই 11 ফুটের ঘর। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, ঘরটার সাইজ আছে 13 ফুট বাই 11 ফুট। আর চারদিকটা একটু দেখে নিন কিরকম খোলামেলা, প্রচুর খোলামেলা, আশপাশে প্রচুর জায়গা ছাড়া রয়েছে। এদিকটা হচ্ছে পিছন দিকটা, আপনাদের আরো ভালো করে দেখাই। এদিকটা হচ্ছে পুরো পিছন দিকটা, একদম খোলামেলা পিছন দিক। এই দিকটাও খোলামেলা। আচ্ছা, আমরা এই যে ব্যালকনিটায় দাঁড়ানো, ব্যালকনিটা দেখুন, এটার সাইজটা বলি 1 2 3 4, মানে এটা আপনার লম্বায় পাচ্ছেন 10 ফুট। এই মাথা থেকে ও মাথা লম্বায় আছে 10 ফুট আর চড়ে আছে 4 ফুট। 4 ফুট বাই 10 ফুট একটা ব্যালকনি। আর এই পজিশনটা যেহেতু বাড়ানো আছে, তাই উপরে শেড দেওয়া আছে, টিনের শেড দিয়ে এটা করা রয়েছে। এখানেও লক থাকছে। আর এই যে দরজাটা আছে, এই দরজাটাও বোথ সাইড স্টিকারিং করা আছে। এবার আমরা এখান থেকে চলে যাব সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমের ফেসিংটা আপনাদের দেখাই। এটা হচ্ছে সাউথ ওয়েস্ট ফেসিং, সাউথ বা সাউথ ওয়েস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকবো। এই যে দরজাটা, এই দরজাটাও দেখুন বোথ সাইড স্টিকারিং করা আছে। আমরা এখন ঘরে ঢুকছি। ঘরে ঢুকে আপনাদের এখান থেকে দেখিয়ে দিই 1 2 3 4, মানে এখানে চওড়ায় আছে 10 ফুট প্লাস 1 ফুট 11 ফুট, আর এদিকে আছে 1 2 3 4 ফুট, মানে চারটে মানে 10 ফুট আর 11 ফুট। মানে এই ঘরটার সাইজ আপনারা মোটামুটি 11 ফুট বাই 11 ফুট পেয়ে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন আশা করি। ঘরটার নতুন রং করা। আর একটু সিলিং এর কন্ডিশনটা দেখে নিন। এই হচ্ছে সিলিং এর কন্ডিশন। আর এইখানে আপনারা দুখানা 5x4 জানলা পেয়ে যাচ্ছেন। এবার আপনাদের এই কোণা দিকে একটু দেখিয়ে দিই, ছাড়গুলো একবার শুধু দেখে নিন, প্রচুর পরিমাণে ছাড় দেওয়া রয়েছে। আজকে যে প্রপার্টিটা আমরা ভিডিও করতে এসেছি, এটি একটি 15 বছরের রিসেল প্রপার্টি। আমরা বর্তমান যিনি ওনার আছেন, ওনাদের সাথে কথা বলবো। দাদা আমাদের মধ্যে আছেন, তো আমরা আমাদের মধ্যে দাদাকে পেয়ে গেছি। দাদা নমস্কার। নমস্কার সবাইকে। আমাদের এখন এই ফ্ল্যাটটা পুরো তৈরি হচ্ছে, ঠিক আছে। A to Z সব কাজ কমপ্লিট করে দেওয়া আছে। বাথরুমের যে কাজটা সেটা আমরা কমপ্লিট করে দেবো। এই ফ্ল্যাটটা হচ্ছে টোটালি লিগাল ফ্ল্যাট, লোনেবল ফ্ল্যাট, কিন্তু আমাদের খুব আর্জেন্টলি টাকার দরকার আছে বলে আমরা অনেকই কম দামে ক্যাশে ছেড়ে দেবো। এই ফ্ল্যাটটা আমার বাবাই বানিয়েছিলেন, আমাদের কাছে একদম প্রথম থেকে আছে, অ্যাজ ইনভেস্টমেন্ট ছিল। আমরা রিসেন্টলি এটা বিক্রি করে দেওয়ার জন্য একটু আর্জেন্ট টাকার প্রয়োজন বলে বিক্রি করে দিচ্ছি। নিজেদের জন্য যেহেতু কাজ করাচ্ছিলাম, টোটালি A ক্লাস কাজ করা আছে, টোটালি সব কাজ কমপ্লিট করা আছে। বাথরুমটা আমরা এখন কাজ করছি। আপনারা আসুন, এই কন্ডিশনে যদি আপনারা আসেন, এই সময় আমাদের একটা মিস্ত্রি আছে, যদি কিছু লাগে সেটা আমরা করে দেবো, ঠিক আছে। আপনার যে রিকোয়ারমেন্ট থাকে। ফ্ল্যাটটা টোটালি পারচেস ফ্ল্যাট, পারচেস ল্যান্ডের ওপর, টোটালি লিগাল ফ্ল্যাট, সব পেপার ওকে। খালি মিউটেশনটা এই ফ্ল্যাটের করা নেই। মিউটেশন বাবদ যে টাকাটা লাগবে সেটাও আমরাই প্রোভাইড করব, ঠিক আছে। তার বদলে আপনারা 1 লাখ টাকা আমাদের আটকে রেখে দেবেন, যখন মিউটেশন আমরা কমপ্লিট করে দেবো বাকি যে টাকাটা হবে সেটা আমাকে আপনি দেবেন। এটা হচ্ছে পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আপনারা এসে দেখে নিন ফ্ল্যাটটা, নিজে চোখে এসে দেখুন। এই ফ্ল্যাটটা আমরা 22 লাখ টাকা ক্যাশে ছেড়ে দেবো। খুবই টাকার প্রয়োজন বলে ছেড়ে দিয়েছি, আর এরকম একটা ফ্ল্যাট ছাড়ার তো অ্যাটলিস্ট ইচ্ছা ছিল না। আচ্ছা, 22 লাখ টাকা তো আপনি দাম রেখেছেন। হ্যাঁ। এবার তারপর তো কিছু টাকা এদিক ওদিক হবে। আসুন দেখুন, চেষ্টা করুন যতটা করে দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, আপনার ফ্ল্যাটটা কত স্কোয়ার ফিটের? 730 স্কোয়ার ফিটের।
মানে আমরা কাগজে 730 স্কোয়ার ফিট পাচ্ছি। 730 স্কোয়ার ফিট বিল্ড আপ এরিয়া, 605 কি 10 অ্যাপ্রক্সিমেটলি কার্পেট এরিয়া আছে। আচ্ছা, না ঘরগুলো তো বড়ই দেখলাম। আর এখানে আপনাদের তো সিএসসি ইলেকট্রিসিটি। হ্যাঁ, সিএসসি ইলেকট্রিসিটি নতুন মিটার এনে দিয়েছি, ব্র্যান্ড নিউ মিটার আনা আছে, মাত্র 23 ইউনিট কারেন্ট উঠেছে, সেটা আপনারা আসলে দেখতে পাবেন, সব কাজ করা আছে, আপনারা এসে দেখতে পাবেন। আচ্ছা, আর এই বাথরুমটা আপনারা করে দিচ্ছেন? সব কমপ্লিট বাথরুম করে দেবো। বাথরুম মানে কলের লাইন টাইন যা আছে সব একদম complete, নতুন সব করে দেবো। complete করে দেবো। ঠিক আছে। আর হচ্ছে এখান থেকে দাদা আপনাকে একটা কথা বলুন, এখান থেকে বাজার কত দূরে? বাজার 100 মিটার না। আচ্ছা, মানে গাঙ্গুলি বাগান বাজার গাঙ্গুলি বাগান বাজার 100 মিটার। হ্যাঁ, আপনি গাঙ্গুলি বাজার বাজারও পাবেন, বাঘাযতীন বাজারও পাবেন, সামনে বিগ বাজার আছে, সামনে অটোর কানেক্টিভিটি, সামনে মেট্রো কানেক্টিভিটি, সামনে বাস রুট আছে, সব কানেক্টিভিটি পাবেন। আচ্ছা দাদা, ধন্যবাদ। আর দামটা তো ওইটা যা বললেন। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, এখানে ছাদের রাইট তো সবার আছে? সবার। আর এখানে কার পার্কিং এর কি সুবিধা আছে? কার পার্কিং কোনো নেই, এটা স্ট্রেট 3 বিল্ডিং আছে, নিচে রাস্তা, এটা হচ্ছে একটা এন্ড প্লট, মানে রাস্তাটা এখানে এসে শেষ হচ্ছে, কেউ যদি সামনে এসে গাড়ি রেখে কেউ গেস্ট আসলো বা কেউ আসলো ওটা এসে থাকতে পারবে, রাস্তাটা এখানে এন্ড প্লট, সামনে গাড়ি রাখতে পারবেন, এরকম আলাদা হিসাবে কোনো পার্কিং নেই। আচ্ছা, দু জায়গা যদি কারু থাকে সেই ক্ষেত্রে সে কি করবে? করতে পারবে। আচ্ছা, মানে কেউ অবজেকশন করবে না? আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। চলুন দর্শক বন্ধু, আপনাদের এখান থেকে মেন রাস্তার ডিস্টেন্সটা 100 মিটার বললেন, একদম কাছেই আছে, আপনাদের একটু দেখিয়ে দিই। মোটামুটি ভিডিও করা শেষ, আমরা এখন আপনাদের একটু দেখিয়ে দিই। আজকে আমরা যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, যে বিল্ডিংটা, ওখানে টোটাল স্টেট 3 বিল্ডিং, ওখানে টোটাল 6খানা ফ্ল্যাট আছে। আর যেহেতু এটা পুরনো প্রপার্টি, তাই নিচে পুরোটাই মোজাইক। আর এখানে হচ্ছে এই মাঝখানে যে এখন তো আটকে দেয়, আগের দিনে এই জিনিসটা হতো। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সাইট ভিজিটের জন্য। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা বিক্রি করতে চাইছেন, তাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদের সেই প্রপার্টি ভিডিও করে আমাদের চ্যানেল মারফত সেটা বিক্রি করিয়ে দেব। টোটাল 3টে ফ্লোরে 6টা ফ্যামিলি থাকে। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের রাস্তাটা, এখানে আমাদের গাড়ি পার্ক করা ছিল। আর আমরা ওই যে 3তলা যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন, ওই প্রপার্টিটারই আজকে ভিডিও করলাম, এই রাস্তার উপরেই। আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।